وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وقدمنا ما ننقص الأرض منكم ويؤتنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها ما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا تذر النزيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا وكذلك الخروج كذلك قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. القرآن। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জুমায় উপস্থিত মুসলিমবৃন্দ, প্রশংসা গুণগান ও কীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, তৌফিক দিয়েছেন। তাই তিনার প্রশংসা করে, তিনার গুণগান করে, গুণকীর্তন করে, আরাধনা করে আমরা শেষ করতে পারি না।
পারবো না, তাই সংক্ষেপে ছোট্ট মুখে মধুর সুরে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসার পরে পরে আমাদের প্রিয় নবী, যেই নবী এসে পথহারা ব্যক্তিকে পথের সন্ধান দিয়ে গেছেন, যেই নবী এসে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে গেছেন, তাই তিনার প্রতি শত কোটি লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি গত জুমায় মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যু মানুষ শুনতে পাই কিনা এই বিষয়ে আলোচনা করছিলাম। আজকে বক্তব্যের বিষয় হবে পৃথিবীতে কি এমন কোন মানুষ রয়েছে বা দুনিয়ার বুকে কি এমন কোন প্রাণী রয়েছে যারা মৃত্যুবরণ করবে না? কোরআন কি বলে আগের ব্যাপারে? দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কি এমন কোন প্রাণীকে সৃষ্টি করেছেন বা দুনিয়ার বুকে এমন কোন কি মানুষকে সৃষ্টি করেছেন যার মৃত্যু হবে না বা সে মরণের স্বাদ গ্রহণ করবে না? এই বিষয়ে কোরআন কি বলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনি এটা ধারণা করেন না, আপনি এইটা চিন্তা করেন না যে পৃথিবীতে আমি মানুষকে অনন্ত জীবন দান করেছি। দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নেই, এমন কোন জীব নেই, এমন কোন জন্তু নেই যাকে আল্লাহ তাআলা অনন্ত জীবন দান করেছেন। পৃথিবীতে যত মানুষ রয়েছে, পৃথিবীতে যত জন্তু রয়েছে, আল্লাহ তাআলার যত মাখলুক রয়েছে দুনিয়ার বুকে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি, এই আয়াত দ্বারা আমরা সুস্পষ্টভাবে জানতে পারি যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা এমন কোন মাখলুককে সৃষ্টি করেননি, এমন কোন জীবকে সৃষ্টি করেননি যে জীব অনন্ত জীবন বাঁচবে, অনন্ত কাল বাঁচবে। এমন জীব, এমন মানুষকে, এমন প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এই কথায় আল্লাহ তাআলা বলেন যে হে নবী মুহাম্মদ, আপনি চিন্তা করেন না, আপনি এই ধারণা করেন না যে অন্য অন্য প্রাণী মারা যাবে বা অন্য অন্য প্রাণী জীবিত থাকবে, আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে যা কিছু রয়েছে, দুনিয়ার বুকে যা কিছু রয়েছে, এক কথায় বলতে গেলে আল্লাহ তাআলার এই দুনিয়ার বুকে যত মাখলুক রয়েছে সকলকে মরণের স্বাদ, মরণের কষ্ট ভোগ করতে হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন। আমি কোন প্রাণীকে, আমি কোন মানুষকে অনন্ত জীবন দান করে লিখো, আপনার মরণ হলে তারা কেউ মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এটাই পবিত্র কোরআন দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি। এই আয়াত দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে দুনিয়ার বুকে এমন কোন প্রাণী নেই বা এমন কোন জন্তু নেই যাকে আল্লাহ তাআলা অনন্ত জীবন দান করেছেন। আমাদের মধ্যে কিছু কিছু মানুষের ধারণা রয়েছে বা অন্য কোন জাতির ধারণা রয়েছে যে নবী রাসূলগণ মৃত্যুবরণ করেননি, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী মুহাম্মদ, আপনার মরণ হবে এবং তাদেরও মরণ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন, যারা এই ধারণা করে যে নবী রাসূলরা মৃত্যুর স্বাদ গ্রহণ করেনি বা তারা জীবিত রয়েছে কবরের মধ্যে, এই ধারণা যারা করবে তারা হবে মুশরিক, তারা হবে কাফের, তারা হবে মুনাফিক।
সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এই কথাটা, আমরা এই বাক্যটা যত সহজে বিশ্বাস করে ফেলি, আর পরের বাক্যটা কিন্তু আমরা ততটা সহজে বিশ্বাস করতে পারি না। সে বাক্যটা কি? আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন, তার পরের বাক্যতে বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা মরণের পরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমরা প্রথম বাক্যটা যেভাবে বিশ্বাস করে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা সকলেই জানি। যার ভিতরে প্রাণ রয়েছে, যার ভিতরে আত্মা রয়েছে, সকলেই আমরা এই কথা বিশ্বাস করি যে আমাদেরকে মরে যেতে হবে। কিন্তু এর পরের বাক্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা মরণের পরে আমার কাছে ফিরে আসতে হবে। এই কথাটা কিন্তু আমরা বিশ্বাস করি না। যদিও আমরা মুখে বিশ্বাস করি, কিন্তু অন্তরে আমরা এই কথাটা বিশ্বাস করি না। আমরা জানি যে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, কিন্তু এটা আমরা মুখেই বলি, কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করি না যে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমি এই কথা বললাম কেন? আমি আপনাদের কয়েকটা কথা বলি, তাহলে স্পষ্ট হয়ে যাবে। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসবে। এই কথা বলার উদ্দেশ্য হলো, ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। আমরা যদি এই বিশ্বাস রাখতাম যে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, তাহলে আমরা কখনো জুয়ার আড্ডায় বসে থাকতাম না। আমাদের জ্ঞানে যদি এই কথাটা থাকতো, আমাদের বিবেকে যদি এই কথাটা থাকতো, আমরা যদি এই কথার প্রতি বিশ্বাস করতাম সুম্মা ইলাইনা তুরজাউন, মরণের পরে তোমরা আমার কাছে ফিরে আসবে, তাহলে আমরা কখনো চায়ের দোকানে বসে আড্ডা পিটতাম না। আমরা কখনো একজন আরেকজনকে নোংরা ভাষায় গালিগালাজ করতাম না। আমাদের চিন্তা থাকতো যে মরণের পরে আমাদেরকে আবার পুনর্জীবিত হতে হবে। আমাদের যদি এই চিন্তাটা থাকতো, তাহলে আমরা কখনো একজন আরেকজনের জমির আইল কেটে আমরা নিজেদের জমি বড় করতাম না। আমাদের যদি এই চিন্তাটা থাকতো সুম্মা ইলাইনা তুরজাউন, মরণের পরে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, এই চিন্তায় যদি আমরা চিন্তিত থাকতাম, তাহলে আমরা সর্বদা জাহান্নাম নিয়ে ভাবতাম। আমরা সর্বদা কিভাবে জান্নাতে প্রবেশ করা যায় এই বিষয় নিয়ে ভাবতাম। আমরা কখনো কোনো মানুষকে দুঃখ দিতাম না। আমরা কখনো কোনো মানুষকে খারাপ ভাষায়, নোংরা ভাষায় গালিগালাজ করতাম না। আমরা কখনোই সুদ ঘুষ খেতাম না। আমরা কখনোই জিনা ব্যভিচারে লিপ্ত হতাম না। আমরা কখনো কোনো মানুষকে অকট্ট ভাষায়, নোংরা ভাষায় গালিগালাজ করতাম না। যদি আমরা এই বাক্যটাকে মেনে নিতাম, যেমন ভাবে আমরা এই বাক্যটাকে মেনে নিয়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই বাক্যটা আমরা যত সহজে মেনে নিয়েছি, এত সহজে যদি আমরা এই বাক্যটা মেনে নিতাম সুম্মা ইলাইনা তুরজাউন, অথবা তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, কিন্তু আমরা এই চিন্তা কখনোই করি না যে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে কি আমাদেরকে সকল কিছুর বিষয়ে জিজ্ঞাসা যখন আল্লাহ তাআলা আমাদের করবে, তখন আমরা আল্লাহ তাআলাকে কি জবাব দিব? এই জবাবের ভয় যদি আমাদের থাকতো, তাহলে আমরা কখনো খারাপ ভাষায় মানুষকে গালিগালাজ করতাম না। আমরা কখনো হারাম খেতাম না। আমরা কখনো আমাদের ছেলে মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় বাজার ঘাটে পাঠাতাম না। আমরা কখনো আল্লাহ তাআলার এই বাক্যটা যদি আমরা মেনে নিতাম, তাহলে আমরা ভালো হয়ে যেতাম। কিভাবে জান্নাত পাওয়া যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, এই বিষয় নিয়ে আমরা সর্বদাই চিন্তিত থাকতাম। কিন্তু আমরা এই বাক্যটাকে মানি না। এই কারণে আল্লাহ তাআলা বলেন আলা ইয়াজুনু উলাইকা আন্নাহুম মাবুসুন, এই মানুষগুলোকে চিন্তা করে না যারা দিনে রাত্রিতে অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, অকট্ট ভাষায় মানুষকে গালিগালাজ করে, মানুষের প্রতি হিংসা করে, মানুষের প্রতি হিংসা করে, এই মানুষগুলোকে চিন্তা করে না। আলা ইয়াজুনু উলাইকা আন্নাহুম মাবুসুন, তাদেরকে মরণের পরে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, তাদেরকে কবর থেকে উঠতে হবে, তাদেরকে পুনর্জীবিত হতে হবে। এই চিন্তা যদি মানুষ করত, তাহলে কখনোই মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলত, কখনোই
নিজেকে খারাপ বলে দাবি করতো না বা কোনো মানুষকে খারাপ কথা বলতো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই কাজগুলো মানুষরা করে কেন? এই নোংরা খারাপি কাজগুলো মানুষেরা করে কেন? আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তারা দুনিয়ার জীবনকে বেশি ভালোবেসে ফেলেছে। তারা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়। এই কারণে মানুষরা এই সমস্ত কাজগুলো করে এই হারাম থেকে বাঁচে না, সুদ ঘুষ থেকে বাঁচে না, অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচে না। তার কারণ হলো বালতুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে সবকিছু মনে করে। তারা মনে করে মরে গেলে শেষ হয়ে যাবে, আমাদের আর পুনর্জীবিত হতে হবে না, এই চিন্তায় চিন্তিত রয়েছে। এই কারণে মানুষেরা এই কথা বলে। তারপরে আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, মানুষরা যদি চিন্তা করত যে আখিরাতের জীবনটাই হচ্ছে তাদের জন্য উত্তম জীবন, আখিরাতের জীবনটাই হচ্ছে তাদের জন্য উত্তম জীবন, তাহলে মানুষরা কখনোই অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িত থাকতো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াতাওয়াক্কাল আলাল হাই, তোমরা এমন এক পালনকর্তার প্রতি ভরসা রেখেছো, তোমরা এমন এক পালনকর্তার প্রতি ভরসা রেখেছো যে পালনকর্তা আল্লাযী লা ইয়ামুতু, যে পালনকর্তা, যে সৃষ্টিকর্তা কখনো মরণ হবে না। আমরা এমন এক আল্লাহকে পেয়েছি যে আল্লাহ তাআলা কখনোই মরণ হবে না। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু রয়েছে, দুনিয়ার বুকে যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হবে, সমস্ত কিছু নিঃস্ব হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। এই কথা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এমন এক আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা এমন এক আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো, তোমরা এমন এক আল্লাহ তাআলাকে নিজের অন্তর দিয়ে বিশ্বাস করেছো আল্লাযী লা ইয়ামুতু, যে আল্লাহ তাআলার কখনো মরণ হবে না। তাহলে আমরা কত সৌভাগ্যবান যে আমরা সেই আল্লাহ তাআলাকে নিজের মাবুদ হিসেবে গ্রহণ করেছি, যে আল্লাহ তাআলার কখনো মরণ হবে না। তারপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যখন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে তার হিসাব নিকাশ করার পরে ওই কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহ তাআলা হিসাব নিকাশ করার পরে মানুষকে দুইটি ভাগে ভাগ করবে, এক হচ্ছে জাহান্নামী, দুই নম্বর হচ্ছে জান্নাতি। যারা জাহান্নামে যাবে তারা বলবে, আল্লাহ তাআলা বলেন ওয়া হুম ইস্তারিখুনা ফিহা, জাহান্নামের মধ্যে চিৎকার করবে আর বলবে রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, হে আমাদের সৃষ্টিকর্তা, আখরিজনা, তুমি আমাকে বের করো এই জাহান্নাম থেকে। যখন কিয়ামতের মাঠে মানুষের ভালো মন্দের বিচার হয়ে যাবে, ভালো মন্দ বিচার করার পরে জান্নাত এবং জাহান্নামের মধ্যে যখন কোনো মানুষকে দাখিল করা হবে, প্রবেশ করানো হবে, তখন আল্লাহ তাআলা বলেন যে ওই জাহান্নামীরা বলবে, যখন তাদের উপরে, তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে, তখন তারা ছটফট করবে আর বলবে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, তুমি আমাকে বের করো এই জাহান্নাম থেকে। না আমার আমরা ভালো কাজ করব, না আমার সলিহান, আমরা দুনিয়ার বুকে গিয়ে, পৃথিবীর বুকে গিয়ে আমরা ভালো কাজ করব। শুধু তাই নয়, তারা বলবে ওয়ালাল্লাযিনা কুন্না না'মালু, আমরা দুনিয়ার জমিনে যে খারাপ কাজগুলো করতাম, আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় যে খারাপ, অন্যায়, অশ্লীল, সুদ ঘুষ ইত্যাদি খারাপ কাজগুলো আমরা করতাম, এই খারাপ কাজ আমরা কখনোই করব না। এই কথা জাহান্নামীরা ওই জাহান্নামে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে তখন এই কথা আল্লাহ তাআলাকে বলবে। তখন আল্লাহ তাআলা উত্তরে বলবেন আওয়ালান নুআমিরকুম, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, আমি কি তোমাকে সময় দিইনি, আমি কি তোমার বয়স বৃদ্ধি করে দিইনি? আমি তোমাকে দুনিয়ার বুকে বয়স দিয়েছিলাম 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এইভাবে আমি তোমাকে অনেকটা আয়ু দিয়েছিলাম, কিন্তু তুমি কি করেছিলে? মায়াতাযাক্কারু ফিহি মান তাযাক্কারা, তোমরা তখন যদি নিজেকে সংশোধন করতে, তখন তোমরা যদি নিজেকে সংশোধন করতে তাহলে করতে পারতে, কিন্তু তোমরা ওই সেই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমরা নিজেকে সংশোধন করনি। এখন তোমাদের কাজ
শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কাছে আমি যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছি, আলেম ওলামা পাঠিয়েছি। তোমাদেরকে বলেছিল জুমায় খুতবায়, তোমাদেরকে বলেছিল তোমরা এই কাজ করো, ওই কাজ থেকে বেঁচে থাকো, তোমরা হারাম কাজ ছেড়ে দাও, তোমরা হালাল কাজের দিকে ধাবিত হও। কিন্তু তোমরা কি করেছিলে? তোমরা ওই কথা শুনে অতএব তোমাদেরকে জাহান্নাম থেকে আর বের করানো হবে না, তোমাদেরকে দুনিয়ার জমিনে আর করানো হবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে অপমান করে এই কথা বললেন, ফাকুকু ফামালিস যালিমিনা মিনান নাসির। আজকে এই জালেমদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য আজকে আর কোনো সাহায্যকারী নেই। তোমরা যতই চিৎকার করো না কেন, সেই চিৎকার তোমাদের আর কোনো কাজে আসবে না। গো আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওই জাহান্নামীরা ওই জাহান্নামে বাঁচার জন্য ছটফট করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আর দ্বিতীয়বার সুযোগ দেবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিযুল্লাহু নাসু বিজুলমিহিম। যদি আল্লাহ তাআলা কোনো মানুষকে, আল্লাহ তাআলা যদি কোনো প্রাণীকে তার অন্যায় কাজ করার জন্য, তার অশ্লীল কাজ করার জন্য আল্লাহ তাআলা যদি পাকড়াও করতেন বা ধরে ফেলতেন সঙ্গে সঙ্গে, তাহলে আল্লাহ তাআলা বলেন, মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন। তাহলে পৃথিবীর বুকে এমন কোন জিনিস নেই যে জিনিসটাকে আল্লাহ তাআলা শাস্তি দিতেন না। আল্লাহ তাআলা যদি কোনো মানুষ বা কোনো জন্তুকে তার অন্যায়ের জন্য সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন, তাহলে আল্লাহ তাআলা কখনোই তাকে শাস্তি দিয়ে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা এটা করেনি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আমি তাদেরকে নির্দিষ্ট সময় দিয়েছি, আমি তাদেরকে নির্দিষ্ট সময় দিয়েছি। মানুষ যতই অন্যায় কাজ করুক না কেন, মানুষ যত অশ্লীল কাজ করুক না কেন, এই অশ্লীল কাজের জন্য আল্লাহ তাআলা কোনো মানুষকে পাকড়াও করেন না দুনিয়ার বুকে। এই অশ্লীল কাজ করার জন্য, অন্যায় কাজ করার জন্য আল্লাহ তাআলা ওই কিয়ামতের মাঠে তাদেরকে পাকড়াও করবেন। ফাইজা জাআ আজালুম মুসাম্মা, যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা ওয়া ইস্তাকদিমুনা, তাদেরকে এক সেকেন্ডেও অপেক্ষা করা হবে না বা সময় দেওয়া হবে না। তাদের যখন মরণের সময় চলে আসবে, তখনই তাদেরকে মরতে হবে, তাদেরকে এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। যে আমি তো মরণ চলে এসেছে বা মালাকুল মউত আমার নিকটে চলে এসেছে, আমি তাকে বলবো ভাই তুমি 10 মিনিট পরে এসো, এই কথা শোনা হবে না। আল্লাহ তাআলা যখন যে মানুষের যেখানে যে অবস্থায় মৃত্যু লেগে গেছে, তাকেই তখনই চলে যেতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মানুষ যদি কোন জঙ্গলে, মানুষ যদি কোন নির্জন জায়গায় যেখানে মানুষ বা কোনো প্রাণী নেই, সেই জায়গায় যদি মানুষ লুকিয়ে থাকে মরণ থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, অবশ্যই অবশ্যই সেখানে গিয়ে তার সঙ্গে মরণ সাক্ষাৎ করবে। হুদ আলাইহিস সালাম তার জাতিকে সম্বোধন করে বলেছেন, ওয়া তাতাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। হুদ আলাইহিস সালাম মের জাতির লোকেরা কি করত? তার জাতির লোকেরা পাহাড় কেটে বা পাথর জড়ো করে করে বড় বড় প্রাসাদ তৈরি করত, বড় বড় অট্টালিকা তৈরি করত। এই জিনিসটা দেখে হুদ আলাইহিস সালাম তার জাতিদেরকে বললেন, ও আমার জাতিরা, ওয়া তাতাখিজু মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে তোমরা কখনোই মরবে না। তোমরা এমন ভাবে ঘর বাড়ি, এমন ভাবে অট্টালিকা তৈরি করছো যেন মনে হচ্ছে, এই কথা হুদ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন যে দেখে মনে হচ্ছে যে তোমরা এই অট্টালিকাতে, এই বাড়ি ঘরে তোমরা চিরস্থায়ী থাকবে, এরকমটা দেখে মনে হচ্ছে। যদি আমাদের নবী এখন বেঁচে থাকতো, তাহলে হয়তো বা এই কথা বলতো, এই বড় বড় অট্টালিকা দেখে, বড় বড় বাড়ি দেখে বা এরকম মসজিদ দেখে
হয়তো বা মুক্ত, এ তোমরা আমার উম্মত নও। নবী রাসূলেরা কখনোই পাকা বাড়িতে বা পাকা ঘরে থাকেননি গো। এই কথাই হুদ আলাইহিস সালাম বলছেন যে তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে তোমরা চিরস্থায়ী এই দুনিয়ার বুকে থেকে যাবে। কয়েকটি হাদিস বলে আমি শেষ করে দেব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দুনিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, দুনিয়ার জীবন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাসিরাতুন, নিশ্চয় দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, যে নিশ্চয় দুনিয়া হুলওয়াতুন খাসিরাতুন, মিষ্টি ফলের মতো। মিষ্টি ফলের মতো দুনিয়ার স্বাদটা হলো মিষ্টি ফলের মতো। তারপর আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়াতে ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষকে দুনিয়ার বুকে অট্টালিকার মালিক বানানো হয়েছে বা প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষকে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপরে বললেন যে এইটা তোমাদেরকে আল্লাহ তাআলা কিসের জন্য দান করেছে তোমরা কি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফায়ানজুরু কাইফা তা'মালুনা। আল্লাহ তাআলা এই অট্টালিকার মালিক তোমাকে এই কারণেই বানিয়েছে যে আল্লাহ তাআলা দেখতে চান যে তোমাদের মধ্যে কোন মানুষটি ভালো কাজে এই জিনিসগুলো ব্যবহার করে। কত মানুষকে কত টাকার মালিক বানানো হয়েছে আল্লাহ তাআলা এটা দেখার জন্য। আল্লাহ তাআলা করেছেন যে কোন মানুষটা আল্লাহ তাআলা এই টাকা পয়সা ধন সম্পদ গুলো কোন রাস্তায় ব্যয় করে, কে কিভাবে খরচ করে। তারপরে বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ফিতনা কি তোমরা কি জানো? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর মহিলা থেকে বেঁচে থাকো। এই কথা বলার উদ্দেশ্য হলো যে দুনিয়াতে যত ফিতনা রয়েছে, দুনিয়াতে যত আকাম রয়েছে, দুনিয়াতে যত নিকৃষ্ট কাজ রয়েছে, সমস্ত কাজ মহিলাদেরকে দিয়ে সম্ভব। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখো, তোমরা সর্বপ্রথম কি করো? ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। তারপর বলেন ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। ফাইন্না আওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল, কারণ এই ফিতনাটা সর্বপ্রথম বানি ইসরাঈলদের মধ্যে ঘটেছিল। মহিলাদের ফিতনাটা সর্বপ্রথম বানি ইসরাঈলের মধ্যে ঘটেছিল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো আর তোমরা মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একবার আদম সন্তানের বয়স বাড়ে, আদম সন্তানের বয়স বাড়ে একবার মাহু ইসলামে দুটো জিনিসের সাথে আদম সন্তানের বয়স বাড়ে। এক হলো হব্বুল মাল, ধন সম্পদের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের বয়স বাড়ে তার সাথে সাথে আরো দুটো জিনিসের চাহিদা বাড়ে। প্রথম নাম্বার হলো হব্বুল মাল, ধন সম্পদের ভালোবাসা। মানুষ যতই বয়স্ক হয়ে যাক না কেন তবুও মানুষ ধন সম্পদকে এমন ভাবে আঁকড়ে ধরে, এমন ভাবে ভালোবাসে, সে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যায় শুধুমাত্র ধন সম্পদকে ভালোবেসে। আর কি বলে ওয়াতুল উমুরি, মানুষ অনেক দিন বাঁচতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ অনেক দিন বাঁচার আশা আকাঙ্ক্ষা করে, মানুষ অনেক দিন বাঁচতে চায়। মানুষ যখন অনেক টাকা পয়সা নিয়ে জমিয়ে নেয় তখন মানুষ শেষ বয়সে ভাবে যে আমি এখন বসে খাওয়ার সময়, এই সময় যদি আমি মারা যাই তাহলে আমার এই টাকা পয়সা, এই ধন সম্পদ এত কষ্ট করে আমি উপার্জন করলাম, আমি ভক্ষণ করে দিতে পারবো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, বেশি দিন বাঁচা কিন্তু বেশি দিন বাঁচার আশা করতে নেই। মানুষ যদি বেশি দিন বাঁচে তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে ছেলে মেয়ে বা বউয়ের লাঞ্ছনা শুনে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি আউযু বিকা, আপনার নিকট আশ্রয় চাই, মিনাল জুনি, কৃপণতা থেকে। মানুষ যাকে আমরা বাংলা ভাষায় বলি বা গাঁওয়া ভাষায় বলি যে মানুষটা খুব কিপটা, এই কিপটা থেকে আল্লাহ তাআলা আশ্রয় চাইতে বলেছেন। মানুষের কাছে যতটা প্রয়োজন মানুষের খরচ করা ততটাই খরচ করতে পারে। কেউ যদি কৃপণতা করে, কৃপণতা করা ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন যে হে আল্লাহ, আমি আপনার নিকটে কৃপণতা থেকে বাঁচতে চাই। তারপর আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ওয়া ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, আমি বখিল থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযালিল উমরি, আমি বৃদ্ধ বয়সের লাঞ্ছনা থেকে আমি বাঁচতে চাই। আমি বৃদ্ধ বয়সের লাঞ্ছনা থেকে বাঁচতে চাই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বেশি দিন বাঁচার আশা করা মানুষের জন্য সম্ভবনীয় নয়। যত তাড়াতাড়ি পারে মানুষ যদি আল্লাহ তাআলার কাছে চলে যায়, এটাই হবে তার জন্য উত্তম কাজ, উত্তম পন্থা। যাই হোক, পরে শেষে দোয়া করি, ও আল্লাহ তাআলা, আমরা যেন বৃদ্ধ বয়সের লাঞ্ছনা থেকে আমরা আপনার নিকটে বেশি বেশি আশ্রয় চাইতে পারি। ও আল্লাহ দয়াময়, আমরা যেন আপনার নিকটে সুস্থ থাকা অবস্থায় এমন আপনি আমাদেরকে করে দেন না গো, এমন বয়সে আপনি আমাদেরকে নিয়ে যান না যে বয়সে গিয়ে ছেলে মেয়ে বাপের কোনো কথা অকথ্য ভাষা শুনতে হয়, তার তৌফিক দান করো, আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله.